রমজান একরকম তৌফিক যিনি আইন কৃষি সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন তাকে খুব পুস্তক এবং উত্তরীয় করে সম্বর্ধনা দেবেন। আপনাকে জানেন দিচ্ছিলেন আমাদের 1 নম্বর ব্লকের পিঙ্কি নায়ক সত্যিকারে আমি তো দেখি 24 ঘন্টায় ব্লকে বিভিন্ন মানে ঘুরে বেড়াচ্ছে, সত্যিকার ভালো ওনার উপর কোনো আস্থা রেখে আবার ওনাকে আমাদের পুনর্নির্বাচিত করা হয়েছে, প্রধান করা হয়েছে সেই পদে সময় মহিলা সভাপতির সাথে তাকেও আমাদের মেঘনাথা ও দাতাবাবু এরা দুজন মিলে পিঙ্কি নায়ককে সম্বোধন করে। হ্যালো ভাই, মিটিংয়ে আছে, শুনতে পাইস না নাকি? কোথায় আছি? হ্যাঁ, আমাদের সংবর্ধনা শেষে আমাদের 1 নম্বর ব্লক সভাপতি মাননীয় নিহার বাজার বলব সংক্ষিপ্ত দু-এক কথা বলে সংগঠন সম্পর্কে আর আছে না কোম্পানি আছে আর একটা আমাদের আছে আপনারা জানেন যে আমাদের ব্লকের সমস্ত কর্মসূচিতে সংস্থা থাকেন এবং আমাদের বিপদে কিছু সাহায্য করেন আমাদের আইনটিসিকে। আমাদের ব্লকের প্রাক্তন সভাপতি মাননীয় কোম্পানি তাকে আমাদের রাজেশ চৌধুরী রামপুরহাট 1 নম্বর ব্লকের উন্নয়ন পক্ষ থেকে সম্বোধনা জানান। রাজেশ আমাকে বাপ্পা দাদি আছে সংবর্ধনা দেওয়া শেষ হলো আমাদের ব্লকের বিহার ব্যাংকের সংযুক্ত বক্তব্য আমাদেরকে নির্দেশ সংবর্ধনা পেয়ে আমরা নবনিযুক্ত বিভিন্ন পদাধিকারী যারা তাদের এবং সম্পূর্ণ আছেন এবং আপনারা সবাই আছেন আইন যারা তাদের সবাইকে আন্তরিকভাবে আজকে এই সম্বর্ধনা থেকে আমরা যেন সম্বর্ধনা পেয়ে ঘুরে না নিয়ে মানুষের কাজ যেন করতে পারি, সবাই যেন আমাদের সঙ্গে থাকবেন, আমরা যেন মানুষের কাজ করতে পারি এবং মমতা ব্যানার্জি যে প্রকল্প সামনে বিধানসভা নির্বাচনে সেগুলো আমরা যেন সব জায়গায় প্রচার করতে পারি। এইটা বলতে হবে যে যদি মমতা ব্যানার্জি সামনে 26-এ না আসে তাহলে কন্যাশ্রী, শিক্ষাশ্রী, লক্ষ্মী ভাণ্ডার এসব কিছু থাকবে না। এগুলো আমরা পাড়ায় পাড়ায় প্রচার করতে হবে এবং অঞ্চলে অঞ্চলে বুঝে বুঝে এগুলো প্রচার করতে হবে। আজকে এই কথা পার্টির কথা কিছু বলছি না, আজকে সম্বর্ধনা সবাই সম্বর্ধনা পেয়ে আমরা মানে উৎসাহ পেলাম, নতুন করে কাজ করার প্রেরণা পেলাম। এই কথা বলে মূল্যবান বক্তব্য হয়েছেন যারা
নবনির্বাচিত সহসভাপতি মাননীয় শফিলাকে বলবো আমাদের আইনপিসির পক্ষে যাতে করে আপনাদের সাহায্য